नमस्कार बंधुरा आरो एकटी नतून चाकरी विज्ञप्ति निये এই ভিডিওতে আমরা আলোচনা করব যেখানে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই এবং যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে কনস্টেবল সাব ইন্সপেক্টর এবং ক্লার্কের পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 8 জুলাই 2024 পর্যন্ত এদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং এটি হচ্ছে পুরোপুরি সরকারি চাকরি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা বেতন পেয়ে যাবে 25,500 থেকে 81,100। এটা হচ্ছে লেভেল 4 এর বেতন প্লাস তোমরা এখানে ডিএ এইচআরএ এবং আরও বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, তো সেক্ষেত্রে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি চাকরির প্রত্যেকটি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি যারা অ্যাপ্লিকেশন করবে জুন মাসের 9 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, অর্থাৎ এই মাসের 9 তারিখ থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং 8 জুলাই 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে এবং পরীক্ষার ডেট এখনও পর্যন্ত কিন্তু ঘোষিত হয়নি এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1526টি। যেখানে দেখো যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রয়েছে, ওয়ারেন্ট অফিসার রয়েছে, হেড কনস্টেবল রয়েছে এবং হাবিলদার ক্লার্কের পোস্ট রয়েছে এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটি হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো 2024 সালে এবং এখানে দেখো বলা হচ্ছে শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে লিখিত পরীক্ষার মাধ্যমে অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার, কম্বেটেন্ট স্টেনোগ্রাফার এবং হেড কনস্টেবল মিনিস্টারিয়াল এবং কম্বেটেন্ট মিনিস্টারিয়াল ইন দ্য সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অর্থাৎ সিএপিএফের তরফ থেকে এবং ওয়ারেন্ট অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং হাবিলদার ক্লার্কের পোস্টে নিয়োগ করা হচ্ছে আসাম রাইফেলসের তরফ থেকে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এত ধরনের মূল্যবান পোস্ট রয়েছে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে এই ভিডিওটি পুরোপুরি দেখো, যা কিছু তথ্য রয়েছে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব, অর্থাৎ সিলেকশন প্রসেস থেকে শুরু করে কোন কোন সাবজেক্টে তোমাদেরকে পড়তে হবে এবং হাইট চেস্ট এই সম্পর্কিত তথ্য নিয়ে ডিটেলে আলোচনা করব। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন কিন্তু 9 তারিখ থেকে শুরু হচ্ছে, 9 জুন থেকে শুরু হচ্ছে এবং 8 জুলাই পর্যন্ত চলবে এবং এই যে এদের অফিসিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা 9 জুন 2024 থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট নোটিফিকেশন এবং ডিটেল নোটিফিকেশন তোমরা খুব শীঘ্রই এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং 9 তারিখ থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো ভ্যাকেন্সি সংখ্যার ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি এখানে দুটি ক্যাটাগরি যেহেতু রয়েছে, একটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর একটি হচ্ছে হেড কনস্টেবল। তো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং তার সাথে সাথে ওয়ারেন্ট অফিসার এটা হচ্ছে কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখো সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ এবং এসএসবি, অর্থাৎ দেখতে পাচ্ছ বিভিন্ন ফোর্সে তোমরা কিন্তু পোস্টিং পাবে, কিন্তু পরীক্ষা বা নিয়োগ সেটা কিন্তু বিএসএফ করবে, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেই অ্যাপ্লিকেশন করতে হবে এবং তারাই কিন্তু পুরোপুরি সিলেকশন করবে। তো সেক্ষেত্রে তোমরা এই সমস্ত ফোর্সে চাকরি পাবে, কিন্তু বিএসএফের যে পোর্টাল রয়েছে সেখানে সম্পূর্ণ প্রসেস কিন্তু কমপ্লিট হবে। এখানে দেখো কিছু কিছু পোস্টের ক্ষেত্রে ছেলেরা মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে, আবার কিছু পোস্টের ক্ষেত্রে নির্দিষ্ট ছেলেরা এবং নির্দিষ্ট মেয়েরাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু বিভিন্ন রয়েছে। একই রকমভাবে হেড কনস্টেবলের পোস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেখানে দেখো মিনিস্টারিয়াল এবং কম্বেটেন্ট মিনিস্টারিয়াল, অর্থাৎ তোমরা কিন্তু অফিসে পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, অফিসে পোস্টিং পেয়ে যাবে। যে সমস্ত সিআরপিএফে রয়েছে
বিএসএফে রয়েছে আইটিবিপি, সিআইএসএফ এবং এসএসবি এবং আসাম রাইফেল। এই সমস্ত জায়গাগুলিতে দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে এগুলোতে কিন্তু তোমাদেরকে টাইপিং জানতে হবে, ঠিক আছে? টাইপিং কিন্তু জানতে হবে। একটি হচ্ছে শর্ট হ্যান্ডে টাইপিং স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে, আর হেড কনস্টেবলের ক্ষেত্রে টাইপিং কিন্তু জানতে হবে। টাইপিংয়ের ক্ষেত্রে জানি রাখি তোমাদেরকে ইংলিশে টাইপিং কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিট। এই স্পিড কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে? তো তোমরা কোন ল্যাঙ্গুয়েজে টাইপিং করবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে। টাইপিং কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে। এগুলো তোমরা কিন্তু অফিসে পোস্টিং পেয়ে যাবে। এই সমস্ত ফোর্সের যে বিভিন্ন অফিসগুলি রয়েছে তো সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। এখানে আরও একটি তথ্য জানি রাখি, ভ্যাকেন্সি সংখ্যা। তো দেখো এখানে যারা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানি রাখি টোটাল ভ্যাকেন্সি রয়েছে 243টি, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য। আর হেড কনস্টেবলের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে 1283টি, ঠিক আছে? অর্থাৎ এখানে টোটাল যে ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 1526। টোটাল 1526টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এই সমস্ত পোস্টের জন্য তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে? উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমরা লেভেল 4-এর কিন্তু বেতন পেয়ে যাবে। অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। শুরুতেই তোমরা 42 থেকে 45,000 টাকার কাছাকাছি কিন্তু বেতন পেয়ে যাবে এই সমস্ত প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে যারা ভাবছে অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব এই নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে, এবং যা কিছু তথ্য এরপর আমরা আলোচনা করব যেগুলি হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যত নিয়োগ হয়েছে সে নিয়োগের ক্ষেত্রে বয়সের লিমিট কী রকমের রাখা হয়েছিল, অ্যাপ্লিকেশন ফি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে সাথে সিলেকশন প্রসেস যে রকমের ছিল সেই পদ্ধতিই কিন্তু এবারও হতে চলেছে। বর্তমানে শর্ট নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু 9 তারিখেই তোমাদের ডিটেল নোটিফিকেশন জারি হয়ে যাবে। তখন কিন্তু তোমরা আরও ডিটেলে জানতে পারবে এই নিয়োগ সংক্রান্ত। কিন্তু অনেকেরই হয়তো অনেক প্রশ্ন রয়েছে, যেখানে বয়সের লিমিট থেকে শুরু করে হাইট, চেস্ট কী রকমের প্রয়োজন, সিলেকশন প্রসেস কী হবে, সেই সম্পর্কিত তথ্য কিন্তু আমি তোমাকে শুরুতেই জানিয়ে দিচ্ছি। এবং যা কিছু তথ্য শেয়ার করে দিচ্ছি এগুলি হচ্ছে আগে বিএসএফের তরফ থেকে যা কিছু নিয়োগ হয়েছে এই সমস্ত পোস্টে তখন যে ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন ছিল সেই অনুযায়ী আমি তোমাকে ডিসকাস করে দিচ্ছি। তো দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে 18 থেকে 25 বছর কিন্তু রাখা হয় এই সমস্ত পোস্টের জন্য, যেখানে লাস্ট ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হয়। অর্থাৎ 8ই জুলাই 2024 যেহেতু এই নিয়োগের ক্ষেত্রে লাস্ট ডেট রয়েছে, তো সেক্ষেত্রে সেই ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে। এসসি, এসটি, ওবিসি এবং এক্স সার্ভিসম্যান সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি টোটাল 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছর এবং এক্স সার্ভিসম্যান সরকারি অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। আর অ্যাপ্লিকেশন করার জন্য ফি প্রয়োজন হবে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 200 টাকা, আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। আর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু তার সাথে সাথে তোমাদেরকে টাইপিং কিন্তু জানতে হবে, ঠিক আছে? আর ভ্যাকেন্সি সংখ্যা দেখো, হেড কনস্টেবলের ক্ষেত্রে 1283, আর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য 243টি রয়েছে। অর্থাৎ টোটাল 1526টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো সিলেকশন প্রসেস তোমাদেরকে জানিয়ে রাখি, সিলেকশন প্রসেসের মধ্যে টোটাল কিন্তু 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে রিটিন এক্সামিনেশন। প্রথমে কিন্তু একটি লিখিত পরীক্ষা হবে, তারপরে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে হবে স্কিল টেস্ট। স্কিল টেস্টের ক্ষেত্রে দেখো যদি তুমি হেড কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে টাইপিং হবে, আর যদি তুমি স্টেনোগ্রাফার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে এখানে কিন্তু স্টেনোগ্রাফি স্কিল টেস্ট হবে। এবং তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন। এই সমস্ত ধাপের মাধ্যমে ফাইনালি তোমরা কিন্তু সেই সমস্ত পোস্টে চাকরি পেতে পারো। তো দেখো এরপর আমরা আলোচনা করব এক্সাম প্যাটার্ন সম্পর্কে, এবং এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এক্সাম প্যাটার্ন, এবং ধরা হচ্ছে এই বছরও কিন্তু এরকমই এক্সাম প্যাটার্ন থাকবে।
যতক্ষণ না পর্যন্ত ডিটেল নোটিফিকেশান বেরোচ্ছে ততক্ষণ না পর্যন্ত পুরোপুরি ব্যাপারটি কিন্তু স্পষ্ট হবে না। কিন্তু আশা করা যাচ্ছে প্রিভিয়াস ইয়ারে যে রকমের এক্সাম প্যাটার্ন ছিল সেটা এই বছরও ফলো করা হবে। যদি কোনো রকমের পরিবর্তন আসে আমি কিন্তু তোমাকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো দেখো, এখানে যে সমস্ত সাবজেক্টে তোমাদের পরীক্ষা হয় তার মধ্যে রয়েছে হিন্দি অথবা ইংলিশ। অর্থাৎ তোমরা দেখো, এখানে যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে কিন্তু হিন্দিতেই পরীক্ষা দিতে হবে। যারা ইংলিশে টাইপিং করবে তাদের ক্ষেত্রে ইংলিশে 20টি কোশ্চেন 20 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স 20টি কোশ্চেন 20 নম্বর, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 20টি কোশ্চেন 20, ক্লারিক্যাল অ্যাপটিটিউড 20টি কোশ্চেন 20 এবং বেসিক কম্পিউটার 20টি কোশ্চেন 20। অর্থাৎ টোটালে কিন্তু 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা। এটা হচ্ছে রিটিন এক্সামিনেশন এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে কিন্তু পরবর্তী ধাপে, সেটি হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ঠিক আছে। তো দেখো, এখানে হেড কনস্টেবল মিনিস্টারিয়াল এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, যে স্টেনোগ্রাফার, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখো হাইট কিন্তু 165 সেন্টিমিটার ছেলেদের জন্য। ঠিক আছে। আর চেস্ট তোমাদের প্রয়োজন 77 থেকে 82, অর্থাৎ মিনিমাম 77 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এখানে কিন্তু এক্সপানশন করতে হবে। ঠিক আছে। আর মেয়েদের ক্ষেত্রে হাইট প্রয়োজন 155 সেন্টিমিটার। ঠিক আছে। এগুলো কিন্তু তোমাকে জাস্ট কোয়ালিফাই করতে হবে। আর যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার ভিত্তিতেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো সেক্ষেত্রে এই পরীক্ষাটি তোমাদেরকে খুব ভালোভাবে দিতে হবে। ঠিক আছে। এই পরীক্ষাটি খুব ভালোভাবে দিতে হবে। যাদের খুব ভালো স্কোর আসবে তারা কিন্তু পরবর্তী ধাপে যেতে পারবে এবং ফাইনালি সিলেক্টেড হতে পারবে। তো দেখো, যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে rectt.bsf.gov.in এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও পর্যন্ত ডিটেল নোটিফিকেশান জারি হয়নি। ডিটেল নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে 9 তারিখে, যেতে অ্যাপ্লিকেশন শুরু হবে 9 তারিখ থেকে। অর্থাৎ 9 জুন থেকে অ্যাপ্লিকেশন যেহেতু শুরু হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে 9 তারিখ আসবে, তোমরা ডিটেল নোটিফিকেশান পেয়ে যাবে। এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 8 জুলাই 2024 পর্যন্ত। ঠিক আছে। শর্ট নোটিফিকেশান জারি হয়েছে কিন্তু ডিটেল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত জারি হয়নি। খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং তাছাড়া বলে রাখি, ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।